ফুরফুরা শরীফে গিয়েছেন, মুজাদ্দিদে জামান হুজুর কিবলার মাজার শরীফ জিয়ারত করেছেন। মাজার শরীফের পূর্ব দিকে পুকুর পাড়ে মসজিদটাও দেখেছেন। ইদানিং কালে কেউ গিয়েছিলেন এই গত মাসখানেকের মধ্যে? হ্যাঁ, মসজিদটা এখন উন্মুক্ত হয়েছে, দেখা যাচ্ছে, যাচ্ছে না? আগে আড়াল ছিল, এখন দেখা যায়। মসজিদটা কাঁচা না পাকা? জোরে বলেন এখানে। মূল মসজিদটা এখনো কাঁচা, যেটা বাড়ানো হয়েছে পরবর্তীকালে ওটা পাকা। ওই কাঁচা মসজিদ ভিতর থেকে দেখলে মনে হয় যেন পাকা, পাকা অ্যাকচুয়াল নয়, কাঁচাই আছে। ওটা মিস্ত্রির মেহনতের ফল। বাঁকুড়া জেলা থেকে মাটি আনা হয়েছে, সেই মাটিকে গুঁড়িয়ে চেলে সেই মাটি দিয়ে মিস্ত্রি ঘষে ঘষে ওই রকম সুন্দর করেছে, ডিজাইন করেছে, দেখে পাকা ঘরও হার মেনে যাবে। চার শহীদান মাজারের দিকে যেতে গেলে একটা কাঁচা মসজিদ দেখেন না? হ্যাঁ, 750 বছরেরও পুরনো মসজিদ। জি মুসলমানের ছেলেরা, জিগা শুনে রেখে দিন, এই মসজিদ গুলোর যারা মুসল্লি ছিলেন তারা আল্লাহ পাকের ওলি হয়ে গিয়েছেন। এই মসজিদ গুলোতে নামাজ পড়েছেন মুজাদ্দিদে জামান হুজুর কিবলা। জিগা ওই মসজিদে নামাজ পড়েছেন আব্দুল হাই সিদ্দিকী, তিনি নামাজ পড়ে কাইয়ুমুজ জামান হয়ে গিয়েছেন। ওই কাঁচা মসজিদে নামাজ পড়ে আবু জাফর সিদ্দিকী মুফতি আযম হয়ে গিয়েছেন। ওই কাঁচা মসজিদে নামাজ পড়ে জুলফিকার আলী সিদ্দিকী আশিকে রাসূল হয়ে গিয়েছে। ওই মসজিদে নামাজ। আজ আপনার আমার এলাকার মসজিদের দিকে তাকান, আপনার আমার এলাকার মসজিদ গুলো কত সুন্দর, 5 তলা 3 তলা মসজিদ, সুন্দর কারুকার্য করা নকশাদার মসজিদ। আপনার আমার এলাকার মসজিদ গুলো কত সুন্দর লাইটিং দিয়ে সুসজ্জিত, মার্বেল লাগানো, টাইলস লাগানো, এসি লাগানো মসজিদ বানিয়েছি। মসজিদ গুলো হয়ে গিয়েছে পাকা, কিন্তু ওই মসজিদে যে মানুষটা গিয়ে আল্লাহকে সিজদা করলো, ওই ব্যক্তিটা আজও পর্যন্ত নামাজিটাই হতে পারলো না। ঠিক বলছি না? বল, সিজদা করছে আল্লাহকে কিন্তু নামাজি হতে পারেনি। নামাজি আলাদা জিনিস। ও একদিন গিয়ে নামাজ পড়ে ফেললো, নামাজি হয়ে গেল? জি না। আমরা নামাজি কাকে বলি? হ্যাঁ, এই একদিন গিয়ে নামাজ পড়লো, ও তো নামাজ চোর, তাও আবার তাড়াহুড়ো করে নামাজ পড়লো। ঠিক না ভুল? চোর বললে আবার রাগ হবে না তো? রাগ হবে না তো? হ্যাঁ, এখানে যে কজন বসে আছি অধিকাংশ আমরা চোর। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ, আমি সবাইকে বলিনি কিন্তু আমি শব্দটা একটু ভেবে চিন্তেই ব্যবহার করেছি। অধিকাংশ চোর। সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর। তাহলে আমরা ছোটখাটো চোর নয়, আমরা কি সব বড় বড় চোর। নামাজ চুরি করি, তাড়াহুড়ো করে নামাজ পড়ি, নামাজি হতে পারি। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, ঈমানটা কাঁচা বলে জলসা মাহফিলে প্রবেশ করতে পারলাম না, দুনিয়ার ওই চাকচিক্যময় বাজার থেকে আটকে গেলাম। ঠিক বলছি না ভুল? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ঈমানটাকে মজবুত করুন। এই ঈমান আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। কে জান্নাতি কে জাহান্নামী সব কিছু লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এই আমরা জান্নাতি জাহান্নামী এটা আল্লাহ লিখে দিয়েছেন না দেননি? তাকদীরে লেখা আছে। কাল মাশারের ময়দানে কঠিন মুসিবতে দিলে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার আমার হিসাব নেবেন। সেই দিন আল্লাহ আপনার আমার বিচার নেবেন। রব্বুল আলামিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমার বান্দারে ফালিয়ামাল আমালান সালিহ, আমি আল্লাহ আমার জন্য কতটুকু সৎ আমল তুমি করেছো দেখাও। সেই দিন মুশফিক
বকর সিদ্দিকীও জিজ্ঞাসিত হবে, আপনিও জিজ্ঞাসিত হবেন, বাপও জিজ্ঞাসিত হবে, বেটাও জিজ্ঞাসিত হবে, প্রত্যেকটা ব্যক্তি জিজ্ঞাসিত হবে। মাহশারের ময়দান কেমন হবে সবার ওয়াজ নসিহতে শোনা রয়েছে, কিতাবে আপনি পড়েছেন, বর্ণনা জানা রয়েছে। মাথার উপরে 12টা সূর্যের মুখ খুলে দেওয়া হবে, জমিনটা পুরো তামা হয়ে যাবে। সেই দিন বান্দা নিজের শরীরের ঘামে টাকনু পর্যন্ত ডুবে যাবে, হাঁটু পর্যন্ত ডুবে যাবে। হাদিস শরীফে আমার নবী জানিয়ে দিলেন, নিজের শরীরের ঘামে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, গলা পর্যন্ত ডুবে যাবে। তথাপিও আল্লাহ পাক বান্দাকে ছাড়বেন না। বান্দারে কতটা নেক আমল করেছো দেখাও। সেই দিনটা কেমন, বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটাও তার বাপকে চিনতে পারবে না। আসলে কি তাই? চিনতে পারবে, বেটাও তার বাপকে চিনতে পারবে, বাপও তার বেটাকে চিনতে পারবে, মা তার বেটিকে চিনতে পারবে, বেটিও তার মাকে চিনতে পারবে। কিন্তু এরা চেনার পরেও না চেনার ভান করবে। চিনতে পারবে, না চেনার ভান করবে। পাশে একটা নেকি চেয়ে বসে, একটা সওয়াব চেয়ে বসে, দিতে হবে তো। আর ওখানে সওয়াব বড় মূল্যবান, কথা ঠিক না ভুলবো? আজও মূল্যবান, আমরা বুঝিনি তাই। আমার ছেলে যাতে আমার কাছ থেকে নেকি চেয়ে না বসে, আমার মেয়েটা আমার কাছ থেকে সওয়াব চেয়ে না বসে, এই জন্য মা বাপ তার বেটা বেটিকে চিনেও না চেনার ভান করবে। ও জানেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, কতটা নেক আমল করেছো দেখাও। এই প্রশ্ন হবে না? হবে না? কি জিজ্ঞেস করবেন? কতটা, কতটা আমল, নেক আমল। আমল মানে কি একটু বলেন? আমল মানে কি? আমল শব্দের অর্থ কাজ। আমল শব্দের অর্থ কি? একদম সহজ, কাজ। বুঝলেন? আমরা তো কাজই করি, ওয়াকাজ কুকাজ তো করিনি, কাজও করি, কাজই করি। সকালে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ফের সারাদিন ধরে মেহনত করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত খালি কাজই তো করি। হ্যাঁ, তাহলে এখানে কোন কাজ? শোনেন, কাজটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় কাজটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, একটা ভালো কাজ আর একটা মন্দ কাজ। একটা ভালো কাজ, নেক কাজ, সৎ কাজ, আর একটা খারাপ কাজ, বদ কাজ, শয়তানের কাজ। ভালো কাজটাকে আল্লাহর ভাষায় অর্থাৎ কোরআন শরীফের ভাষায় আল্লাহ বলেছেন আমালান সালেহ, সৎ আমল, ভালো কাজ। একবার জোরে হয় না সুবহান। আর খারাপ কাজটাকে আল্লাহ কোরআন শরীফের ভাষায় বলেছেন আমালিস সাইয়্যাত ওয়া আমালিশ শাইতান, খারাপ কাজ, বদ কাজ, শয়তানের কাজ। ক্লিয়ার হয়েছে? সহজ। এবার আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো আপনি কোন কাজটা করবেন, ভালো কাজ নাকি খারাপ কাজ? একটু জোরে বলেন না রে বাবু, সবাই মিলে বলেন। ভালো কাজ করবেন? ভালো কাজ করবেন তো? আমিও ভালো কাজ করব। তাহলে বলেন তো, আপনি ভালো কাজ করবেন, কিন্তু এই ভালো কাজটা কেন করবেন? আপনি তো খারাপ কাজ করতে পারতেন, পারতেন না? পারতেননি? আপনি পারতেন খারাপ কাজ করতে, কিন্তু আপনি বলছেন আমি খারাপ কাজ করব না, ভালো কাজ করব। কিন্তু কেন? যে আওয়াজ ক্লিয়ার আসছে না। ভালো কাজ আল্লাহকে খুশি করার জন্য। একবার জোরে হয় না সুবহান। আমরা অনেকে মনে করি ভালো কাজ করব জান্নাত পাওয়ার জন্য, নামাজ জান্নাত পাওয়ার জন্য পড়ি, হ্যাঁ, রোজা জান্নাত পাওয়ার জন্য রাখি, হজ জান্নাত পাওয়ার জন্য। জি না, আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়, এই জন্য পড়ি। আল্লাহ হুকুম করেছেন রোজা রাখ, এই জন্য রাখি। কেননা আমার উদ্দেশ্য আমার মালিককে খুশি করা। একবার জোরে হয় না সুবহান। মালিক খুশি হলে তিনি যেখানে দেবেন সেখানেই যাব।
আর তিনি নিশ্চয়ই জাহান্নামে দেবেন না খুশি হলে। বান্দার নামাজ কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত পাওয়ার জন্য নয়। জান্নাত পাওয়ার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো নেক কাজ করব কেন? আল্লাহকে খুশি করার জন্য। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি খারাপ কাজে খুশি হতেন তাহলে কি করতাম? খারাপ কাজ করতাম কি? হ্যাঁ না বলেন না রে বাবা। এই আপনারা সব বেঁচে টেচে আছেন তো নাকি? নারে তাকবীর, মাশাআল্লাহ, সবাই তো শুনছেন। একটু আমি কি খুব কড়া প্রশ্ন করছি নাকি? আমি তো সহজ প্রশ্ন করছি। আল্লাহ যদি খারাপ কাজ পছন্দ করতেন, আপনি কি খারাপ কাজ করতেন? যে আপনি করতেন? হ্যাঁ, জি হ্যাঁ। আল্লাহ যদি খারাপ কাজ পছন্দ করেন, খারাপ কাজে খুশি হন, তাহলে আমি তো খারাপ কাজটাই করতাম। কেননা আমি গোলাম, বান্দা। আমার উদ্দেশ্য আমার মালিককে খুশি করা। একবার জোরে হয় না সুবহান। তিনি যেই কাজে খুশি আমি সেই কাজটাই করব। কেননা আমার উদ্দেশ্য, মনে হচ্ছে মানতে পারছেন, বুঝতে পারছি আমি। এটা তো কেমন কেমন লাগছে, খারাপ কাজ করতাম, ইয়া আবার কেমন কথা। আচ্ছা বলেন তো, একজন মালিক তার কর্মচারীকে বলছে, এই শোন না, পাঁচিলের ওই পারে ওই যে চেয়ারটা পড়ে আছে, দামি চেয়ার, বুঝলি, ওটা আমার ভাইয়ের। ওই পাঁচিলের ওই পারে চেয়ারটা আমার ভাইয়ের। এক কাজ করবি, যখন চোখের আড়াল হবে চেয়ারটা টুক করে পাঁচিলের এই পারে করে দিবি। কর্মচারীটা করে না করেনি? কেন? তার উদ্দেশ্য কি? মালিককে খুশি করা। তো মালিককে খুশি করার জন্য কি খারাপ কাজ করলো না করলো নি? কথা বলে না কেন? খারাপ কাজে আল্লাহ খুশি হলে খারাপ কাজটাই করব। আচ্ছা, কাউকে হত্যা করাটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। আপনি করবেন? তাহলে প্রকাশ্যে আদালতে বিচারক যখন কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেয়, আপনি খুশি হন কেন? হ্যাঁ, একটা মানুষকে হত্যা করা হচ্ছে না, হয়নি, আপনি খুশি হলেন কেন? আপনি বলবেন একটা আইন আছে, নিয়ম আছে, সংবিধান আছে, রুলস আছে, এই সংবিধান আইন অনুযায়ী চললে তুমি সুনাগরিক। সংবিধান বাইরে, সংবিধানের বাইরে চললে সংবিধান বিরোধী, আইন বিরোধী, তাই তো নাকি গো? আপনি বলবেন আল্লাহ পাকও তো একটা আইন দিয়েছেন, একটা সংবিধান দিয়েছেন, একটা রুলস দিয়েছেন। এই রুলস অনুযায়ী, সংবিধান অনুযায়ী চললে নেক বান্দা ঠিকানা জান্নাত। সংবিধান বহির্ভূত ভাবে চলাফেরা করলে শয়তানের বান্দা ঠিকানা জাহান্নাম। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাগলেরা, খেয়াল করে শুনে রেখে দিন, নেক আমলকারী বান্দাকে আল্লাহ পছন্দ করেন। কতটা পছন্দ করেন, কতটা ভালোবাসেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহ। যে ব্যক্তিটা আমি আল্লাহ আমার দিদার মুবারক পেতে চায়, আমার লেখা মুবারক পেতে চায়, ওই ব্যক্তিটাকে বলে দাও, ওই ব্যক্তিটা যেন বেশি 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 করে নেক আমল করে। তাহলে বোঝা গেল আমার আল্লাহ পাক নেক বান্দার উপর, নেক আমলকারী বান্দার উপরে খুশি হয়ে যান। এতটা খুশি হয়ে যান, নেক আমলকারী বান্দার উপরে খুশি হয়ে তাকে আল্লাহ পাকের লেখা মুবারক, দিদার মুবারক নসিব করে থাকে। প্রত্যেক জান্নাতি বান্দা আল্লাহকে দেখবেন না দেখবেন নি? লেখা মুবারক আল্লাহ দেবেন, নেক আমলকারীকে আল্লাহ দিদার দেবেন। মুসলমানের ছেলেরা, শুধুমাত্র নেক আমল করলে হবে না, শুধুমাত্র নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, কেবল হজ করলে হবে না, যাকাত দিলেও হবে না। এদিকে মানুষটা নামাজও পড়ে, ওদিকে সুদের মালও হজম করে, আছে না নেই? শুধু নেক আমল করলে হবে না,
মানুষটা রোজা রাখে, গীবত করে, চগলখুরি করে, মানুষটা নেক আমাল করে হজ করে এসেছে, কিন্তু হজ করে আসার পরেও আল ছাটার অভ্যাসটা গেলনি। বলুন তো দেখি, ওই মানুষটা নাজাত পাবে তো? কেন পাবে না? নেক আমল তো আল্লাহ পছন্দ করেন, ও তো নেক আমল করছে। তাহলে শুধু নেক আমল করলে হবে না, সাথে সাথে বদ আমাল গুলো থেকেও বাঁচতে হবে না? হবে নি? কথা বলে না কেন? শুধুমাত্র নামাজ পড়লে হবে না, সাথে সাথে আপনাকে খারাপ আমালগুলো থেকেও বাঁচতে হবে, শয়তানি আমালগুলো থেকেও আপনাকে বাঁচতে হবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাগলেরা, খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ পাক কুরআন শরীফে আপনাকে আমাকে বহু জায়গায় খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য, সতর্কতা অবলম্বন করার জন্য জানিয়েছে। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ পাক এই আয়াতে চারটি শয়তানি আমালের কথা উল্লেখ করেছেন, আপনাকে আমাকে সতর্ক করেছেন। আমার ঈমানদার বান্দা বান্দিগণেরা, ইন্নামাল খামর, মদ্যপান করো না, ওয়াল মাইসির, জুয়া খেলো না, সট্টা খেলো না, ঈমানদারেরা পাশা খেলো না। আল্লাহ পাক আরো সতর্ক করে নিষেধ করলেন, ওয়াল আনসাব, ঈমানদারেরা বুত পূজা করো না, মূর্তি পূজা করো না। আল্লাহ পাক আরো সতর্ক করে জানিয়ে দিলেন, ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান, ঈমানদারেরা আর তোমরা ভাগ্য নির্ধারক তীরকে ব্যবহার করো না, অর্থাৎ তোমরা লটারি কেটো না, কেননা এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের ঘৃণিত আমাল, ঘৃণিত কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার ঈমানদার বান্দা বান্দিগণেরা, যদি তোমরা সফল কাম হতে চাও, যদি তোমরা পরকালে জান্নাত লাভের আশা করো, তাহলে ফাজতানিবুহু, এই সমস্ত ঘৃণিত শয়তানি আমালগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, বিরত থেকো। জোরে হবে না সুবহান? এই আয়াতে আল্লাহ কটা শয়তানি আমলের কথা বলেছেন? চারটি। আমার আলোচনা বোঝা যাচ্ছে কি? আমার মূল উদ্দেশ্য থাকে বোঝানো। খেয়াল করেন, আল্লাহ নিষেধ করলেন মদ্যপান করো না। নিষেধ করেছেন না করেননি? এই এলাকায় নেই তো সব মদ্যপান, নেই তো। আজকালকার কেউ মদও খায় না, খায় নাকি? কি খায়? দামি জিনিস খায়, বিয়ার খায়। বলে হুজুর আল্লাহ মদ হারাম করেছেন, আমি মদ খাই না, আমি তো বিয়ার খাই। অত সহজ নয়। খামার শব্দের অর্থ সরাসরি মদ নয়। খামার বলতে এমন খাদ্য বা পানীয় যেটা তোমার জ্ঞানকে ছোট করে দেয়, ঢেকে দেয়, আচ্ছাদিত করে। আল্লাহ নিষেধ করলেন। ওয়াল মাইসির, জুয়া খেলো না, সট্টা খেলো না, ঈমানদারেরা পাশা খেলো না। এদিকে জুয়া নেই তো? তো হানা বলেন না রে বাবু, হ্যাঁ? খবর নেন, বাচ্চা বাচ্চা ছেলেরা পর্যন্ত জুয়া খেলছে। বাচ্চা বাচ্চা ছেলেরা লজেন্স দিয়ে, চকলেট দিয়ে 10 টাকা শুরু করে দিল, লুডুর বোর্ড নিয়ে বসে। জুয়া না? জুয়া নয়। বড় হচ্ছে, বাজেট বাড়ছে, 50 টাকা, 100 টাকা থামস আপের বোতল, তারপরে ধরে নিল মদের বোতল, হয়ে গেল। ওই জুয়া পৌঁছে দিচ্ছে। এই বাচ্চাগুলো জুয়া খেলা শিখলো কোথা থেকে? মায়ের পেট থেকে শিখে এসেছিল না তো? তাহলে কার থেকে শিখলো? ওর বাপ, চাচা, চাচতো ভাই মাচাই বসে আড্ডা দিতে দিতে জুয়া খেলেছে, দেখেছে, ওটা দেখে শিখেছে। কথা ঠিক না ভুল গো? তাহলে বাচ্চাগুলো জুয়া শিখছে আপনার দেখে, দোষটা তো গুড়াই দিতে হবে। দোষ তো আপনার।
সতর্কতা অবলম্বন করুন। আল্লাহ পাক নিষেধ করলেন, বলে আনসার এ ঈমানদারেরা, বুত পূজা করো না, মূর্তি পূজা করো না। মুসলমান বুত পূজা করে? এ জোরে বলেন। মূর্তি পূজা করে? আমরা করি না, কথা ঠিক না ভুল গো? এই আমরা করি নাকি? মুসলমান বুত পূজা করে না, মূর্তি পূজা করে না। তবে মুসলমানের দিকে তাকান, এরা খড় খায় না, কিন্তু গাদায় গিয়ে ঠিক গা ঘষে আসে। ঠিক বলছি না বল? হ্যাঁ, খড় খায় না, গাদায় গিয়ে গা ঠিক ঘষে আসে। মুসলমানের ঘরের যুবক, মুসলমানের ঘরের ছেলে, কিছুদিন আগে এলাকায় এলাকায় বড় বড় প্যান্ডেল হয়েছিল, বিশাল বিশাল সব অনুষ্ঠান হলো। তোমার বাড়ির ছেলেটা, তোমার বাড়ির যুবকটা রাত্রিবেলা তার বন্ধুকে সাথে করে নিয়ে, বাপের মোটর সাইকেল বুলেটটা নিয়ে, ওই বন্ধুদের সাথে করে নিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে চক্কর কেটে গা ঘষে বাড়ি চলে এলো। কথা ঠিক বলছি না বল? হ্যাঁ, তোমার বাড়ির ছেলে। এ মুসলমানের জেনেরা, আল্লাহ নিষেধ করলেন, বল আনসার বুত পূজা করো না, মূর্তি পূজা করো না। মুসলমানের ঘরের ছেলে, তোমার বাড়ির ছেলেটা নেতা হয়েছে কিংবা সামাজিক কোনো দায়িত্ব হাতে পেয়েছে, দায়িত্ব পাওয়ার পরে নেতৃত্ব গুণাগুণ প্রকাশ করতে হবে, আমার নেতৃত্ব ঠিকাতে হবে। তাই কি করলাম, সঙ্গে করে গিয়ে টুক করে সেই প্যান্ডেলে গিয়ে কাঁচি নিয়ে ফিতা কেটে উদ্বোধন করে চলে এলাম। মুসলমানের ছেলেরা, এ নওজওয়ানেরা শুনে রেখে দিন, কোন ইমানদার, কোন মুসলমান কখনো এমন আচরণটা করতে পারে না। কথা ঠিক বলছি না বল? হ্যাঁ, আমি মুসলমান দাবি করব আর আমি প্যান্ডেলে গিয়ে ঘুরবো, গা ঘষবো? হ্যাঁ, মুসলমান দাবি করব, গান বাজনাকে বাড়াওয়া দেবো আরো। আল্লাহ নবী বলছেন, তোমরা গান বাজনা তো করবে না, যেখানে হয় সেখানে যাবেও না। কথা ঠিক না ভুল গো? সেখানে যাওয়া যাবে? আমরা চলে যাচ্ছি, অথচ মুসলমান দাবিদার। এই দুনিয়া কদিনের? দুনিয়া কদিনের? দুদিনের। কতদিন বাঁচবে? 50 বছর, 60 বছর, 70 বছর। তোমার 70 বছরের দুনিয়াদারিতে তুমি চিরকালীন আখিরাতটাকে কেন বরবাদ করছো? কথা ঠিক বলছি না ভুল গো? হ্যাঁ, আখিরাত কেন বরবাদ করছো? মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক নিষেধ করলেন, ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আর তোমরা ভাগ্য নির্ধারক তীরকে ব্যবহার করো না, লটারি কেটো না, কেননা এগুলো হলো শয়তানের ঘৃণিত আমাল। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারেরা, যদি সফল কাম হতে চাও, আখিরাতে জান্নাত লাভের আশা করো, এই সমস্ত শয়তানি ঘৃণিত আমালগুলো থেকে নিজেকে দূরে রাখো, বাঁচিয়ে রাখো। তাহলে বোঝা গেল কেবল নেক আমাল করলে হবে না, সাথে সাথে খারাপ কাজগুলো থেকেও নিজেকে বাঁচাতে হবে। নেক আমাল করতে হবে, শয়তানি আমালগুলো থেকে বাঁচতে হবে, তাহলে ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। এ মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা শুনে রেখে দিন, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সব কিছু নির্ধারণ হয়ে গিয়েছে। মনে আছে বলছিলাম? একদম লেখা হয়ে গেছে, ভাগ্যের লেখনী কমপ্লিট। নসিবে যদি জান্নাত লেখা থাকে, নসিবে যদি জান্নাত লেখা থাকে, অনেক সময় দেখা যায় মানুষটা গুনার কাজ করেছেন, অন্যায় করেছেন, পাপ কাজ করেছেন, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে দিয়ে শেষ বেলায় এমন একটা কাজ করিয়ে নেবেন, তওবা করিয়ে নেবেন। দেখা যাবে এই তওবার খাতিরে আল্লাহ তার পাপ রাশিকে ক্ষমা করে দিয়ে জান্নাতি বানিয়ে নিবে। কথা বোঝাতে পারছি?
নসিবে লেখা আছে জাহান্নামী, দেখা যায় নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তিলাওয়াত করে, কিন্তু নসিবে কি লেখা আছে? নসিবে জাহান্নামী। আল্লাহ শেষ বেলায় এমন কিছু কাজ করিয়ে নেবেন যার কারণে ওর ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কেন? নসিবে লেখা আছে।